মেট্রো রেলে আগুন না দেওয়া হতো। সমন্বয়ক হাসিব ভাইয়ের লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে। সমন্বয়ক হাসিবের নাম হয়তো সবারই জানা। মেট্রো রেলে আগুন লাগার পর পুলিশকে পুড়িয়ে মারার কথা অকপটে স্বীকার করে গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। কিন্তু এবার আরও একটি ঘটনা ঘটল যা আরও বেশি আলোড়ন সৃষ্টি করেছে। গত মঙ্গলবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ৫ মিনিট পরেই সমন্বয়ক হাসিবুলের ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ পায়। ওই সময় সচিবালয়ে আগুনের ক্ষুদ্র আভাস পাওয়া গেলেও সেখানে এত বড় নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও অন্যান্য প্রশাসনিক সংস্থাগুলো এত দেরি কেন করলো? এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে তদন্ত করা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি অথবা অন্য কোনো কারণ রয়েছে কি, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? দেন যখন আমি এখানে আছি প্রায় ৩-৪ ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও জ্বলছে, তখন আগুন এবং দাও করে জ্বলতেছিল না। শেষ হয়ে যায়নি, তার মানে আমাদের এই বিপ্লবটা চান রয়েছে। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। সচিবালয়ের ভিতরের লোক জড়িত। তারপরে সবচেয়ে বড় কথা যে এখন পর্যন্ত বাংলাদেশের যে যারা উপদেষ্টামন রয়েছেন তাদের এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ লোক, সেনাবাহিনী বলেন বাহিনী বলেন, এখন এখান থেকে উপর থেকে আগুন পানি ছিটানো দরকার সেও করছেন না। কোনো দুর্ঘটনার আগুন হলে এক কোনায় লাগবো, একটা রুমে লাগবো, বা সার্কিট হলে একটা রুমে লাগবে, কিন্তু একটা এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম 500 ফিট লম্বা হইব। তাহলে 500 ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা সম্ভব। এটা নিশ্চয়ই এটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। এটা আমি মনে করি শেখ আর আমলা, সচিব, দালাল যারা আছে এবং রয়্যাল যারা আছে তারা এই কাজগুলো করছে। গুলি আন্দোলনকারীকে মারার জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে, আগুন নিবানোর জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে না। আমরা কোন দেশে আছি? সব জায়গায় রন্ধে রন্ধে ষড়যন্ত্র চলতে আছে। যতদিন পর্যন্ত হাসিনার এই দালাল গ্রুপ বহিষ্কার না হইব, না তাড়ানো, ততদিন পর্যন্ত এই দেশ সঠিকভাবে চালাইতে পারবো না, কেউ পারবে না।